হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আলি পূজা ডায়েরিসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল চা খেতে বসে পড়েছি। তো সাথে বিস্কুট না হলে তো চলে না। তো আজকে এই নতুন বিস্কুটটা এনেছি বেকারি। তো এই বিস্কুটটা আগে একবার খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আজকে তো ছুটির দিন, স্যাটারডে আজকে, তো ল্যাদ খেয়েই সকাল সকাল ওঠা হলো। আর তাই জন্য ভাবছিলাম যে এখন আর রান্নাবান্না আজকে করতে হচ্ছে না। কালকে তো ইলিশ মাছ 4 পিস ছিল, ওটা দিয়ে সর্ষে বাটা ঝোল খেয়ে রাত্রেবেলা নিয়েছি। আজকে আর নেই কিছু রান্না, মানে করা আর কি, রাত্রে রান্না করা কিছু নেই। তো সেই জন্য ভাবছি আজকে পান্তা ভাত খাওয়া হবে, গরম পড়েছে, তাই জন্য ভাবলাম পান্তা ভাতটা খেয়ে নিই। আর সাথে ভাবছি যে টুকিটাকি কাজগুলো আছে করে নিই। ওয়াশিং মেশিনে জামা কাপড়ও দিয়ে দিয়েছি। আর আমার অ্যাকোরিয়ামটা ভাবছি অনেকদিন পরিষ্কার করা হয়নি, তো ওটাই আজকে পরিষ্কার টরিষ্কার করে নিই, তাহলে একটু কাজ এগিয়ে থাকবে, ভালোও লাগবে। অনেক নোংরাও হয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো অ্যাকোরিয়ামের অবস্থা, জলটা অনেকটাই নোংরা হয়ে গেছে। আর এখানে আমন পাতা দেওয়া হয়েছিল, মাছটাও ঝিমোচ্ছিল। এটা কি দেখাচ্ছিস? প্রজাপতি কি অ্যাকোরিয়ামে থাকবে? ও ওরে, মাছের এন্টারটেনমেন্টের জন্য প্রজাপতি। আর এই দেখো এখানে এই মাছের সাথে মাছ কেনা হয়েছিল, আলি কিনছিল মেলার থেকে এই মাছটা টুংটুং ওকে দেখানোর জন্য। তো এই মাছটাও এখানে রাখা হয় এন্টারটেনমেন্ট হওয়ার জন্য। তো ওকে তো বের করে দিয়েছি, এবার এটাকে পরিষ্কার করে নিই ফটাফট করে। ওকে এখানে উঠিয়ে রাখা হয়েছে গ্লাসের মধ্যে। এই দেখো ছটপট করছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো টুক 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 করছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে একটা কাঠের উপরেই রাখছি, ছোট ফ্রাই আছে তার উপরে রাখছি। তো এখানে জল দেওয়া হবে, একে ওই জগ। তো এই দেখো জল ঢেলে দিলাম। আর হচ্ছে বিটুর সংসার, এই যে বিটুর ছোট্ট ঘর, সাথে গাছ, ওর সংসার ওকে দিয়ে দিল গাছ, আমি ঘর বসাই দিল। আর এই যে ছোট্ট একটা গাছ এখানে বসিয়ে দিলাম। আর এখন ধরো অঙ্ক রাউন্ড রাখো। এই দেখো এই বিটুকে এখন এখানে ফেলে দেবো, পটাশ। এই দেখো পুরো পরিষ্কার এই যে ম্যাডাম, কি দেখছেন? তো এই যে পান্তা ভাত নিয়ে নেওয়া হচ্ছে, সাথে সরষের তেল দেখছি। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। তো এই সাথে পেঁয়াজ, এই যে পেঁয়াজ কেটে রেখেছে। তার হচ্ছে আলু সিদ্ধ, তাই তো? কোথায় আলু সিদ্ধ? এটাই, এই যে আলু সিদ্ধ। এটাই হবে আজকের লাঞ্চ। তো এখন একটু বিকেলবেলা, স্যাটারডে আজকে যেহেতু, তো সেই জন্য ভাবলাম একটু বাইরে একটু ঘুরেও আসি। তো তাই জন্য রেডিও হয়ে গেছি একদম। তো যাই একটু হাওয়া খেয়ে আসি বাইরে, ভালোও লাগবে, মাইন্ডটাও ফ্রেশ হবে। তো তাই এখন একটু বেরোচ্ছি, সবাই বাইরে যাওয়ার প্রস্তুতি। এই দেখো কি নিয়ে যাচ্ছি, দেখো দেখো, দেখলা? দেখো আমরা কি নিয়ে বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে খাবো। এই দেখো লিচু, লিচু খাওয়া হবে বাইরে গিয়ে। তো আমাদের বিকেলে ঘুরতে ঘুরতে তো এই নিউটাউন এই এরিয়ায় আসাই হয়, এক্সিস মলের সামনে। তো এখানে তো শনিবার, শুক্র, শনি, রবি 3 দিন সোনাঝুরি হাট বসে, মানে রেপ্লিকা যেটা হয়। তো এখানেও আসি, একটু ঘোরাফেরা করি। তো তাই দেখছিলাম আজকেও প্রচণ্ড ভিড়, মানে লোকজন এখানে বেশ ভালোই ঘোরাফেরা করে। এখানে এসে সবার ভালোও লাগে, তো আমারও ভালো লাগে একটু, আমিও তাই ঘোরাঘুরি করে নিয়ে এই জায়গাটা এসে। তো বিভিন্ন নতুনত্ব জিনিসও অনেক সময় দেখতে পাওয়া যায়। তো এই দেখো এই ছোট্ট পাখাটা 10 টাকা করে, বড় পাখাটা 20 টাকা করে। তো আমি এই ছোট্ট পাখাটা দুটো কিনে নিলাম এখান থেকে, বেশ ভালো লাগলো, ভাবলাম ঘর সাজানোর জন্য কাজে লেগে যাবে। আর ছোট ছোট এইসব জিনিসগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। তো এখানে কুর্তি কালেকশন বেশ ভালো পাওয়া যায়, আর নতুন নতুন ডিজাইনের আসতেই থাকে। তো আমার এই ড্রেসটা দেখে ভালো লাগলো, কিন্তু আপাতত তখন আর নিইনি, তো পরে দেখা যাবে সেটা। তারপর এখানে দেখো এই নাচগুলো দেখতেও বেশ ভালো লাগে, আমরাও একটু নাচের তালে তালে একটু এনজয় করে নিই। তো সবাই তাই করে, আমরাও তাই করছিলাম এখানে একটু নাচটা।
লিচু খাওয়া হচ্ছে, লিচু। একা একাই সব শেষ করে দিল। হ্যাঁ, এখানে এসেও সামলাতে পারলো না, এখানে এসেও সেই ফুলচোর এদিকে দেখতে পাই চুরি করে নিয়ে চলে এসেছে। ওটা গাছ ভাঙা পড়ে আছে। হ্যাঁ, তারপর চলে আসলাম একটু কচু শাক কিনতে, ভাবছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব, তো বেশ ভালো লাগে খেতে, কিন্তু অনেক দিন খাওয়া হয়নি। তারপরে দেখলাম আমাদের বাড়ির সামনে এখানে মেলা লেগেছে, তো মেলার থেকে ভাবলাম যে শাশুমার জন্য হাতে চুড়ি কিনে নিই। তো এখানে অনেক রকম চুড়ি দেখা যাচ্ছিল, তাই শাশুমার জন্য চুড়ি সিলেক্ট করছিলাম কোনটা নেই। তো মেলা তো গিয়েছিলাম দেখলে, তো মেলা থেকে নিয়ে এসেছি ফুরুলি চপ, ভেতরে মশলাও আছে, পুরোটা ফুরুলি না, অনেকটা বড় আর লবণও একটু বেশি, লবণ একটু বেশি হয়ে গেছে। মানে এটা দিয়ে রাতে ডিনার করে নেব, হয়ে যাবে। তো তিনজন মিলে খেতে বসেছি। আরো জিনিস কিনছি তোমাদের দেখাচ্ছি, তারাও খেয়ে নি। আচ্ছা, কচু শাক আর লম্বা করে, আর লম্বা, তোর সিদ্ধ হবে তো, অত লম্বা না, তাই বলে মাঝখানে ধরতে বলি নাই, এইখানে কাটছি। আর একটু লম্বা কর, তাই বলে। হ্যাঁ, এতটা। তো আজ তো একটা বড় গাছ কিনে নিয়ে এসেছিলাম, এই যে এইটা রয়ে গেছে, তো বাকিগুলোকে কাটলাম আমি আর পূজা বসে বসে। এইটা এতটা হয়েছে, আর এইগুলো হচ্ছে ছাল, এই যে গোলে কতটা হবে সে হওয়ার পর বোঝা যাবে কতটা হবে। তো প্রথমবার রান্না করা হচ্ছে কচু শাক। কচু শাক কখনো খাইছো? জীবনে খাই না ও কখনো। ছাগলে খায়, গরুতেও খায় না, মানুষে কি করে খাইবো, তাই তো? ছাগলেও খায় না, গরুতেও খায় না। হ্যাঁ, তো আজকে আমরা দেখবো খেয়ে কেমন লাগে, তাই না? তো হ্যাঁ, ম্যাডাম তো খাইছে, তো ম্যাডামকে আজকে দেবো বানানোর দায়িত্ব, ঠিক আছে? ও প্রথম বানাচ্ছেন, ওইরকম বললে হইব না, ভালো করে বানাতে হইব। বলো বৌমা, টেস্ট যেন ভালো হয়, রান্না যেন ভালো হয়, গ্যারেন্টি দিতেই হবে, তাই না? হ্যাঁ, জিভে জল চলে আসছে নাকি? আসছে না? তো ঠিক আছে, চলো বানানো শুরু করা হবে। তো এই দেখো মেলার থেকে জিনিস কেনা হয়েছে, কিছু আমি নিজের জন্য কিনছি, কিছু শাশুমার জন্য কিনছি। এই দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি কি কিনছি। তো প্রথম হচ্ছে এই যে সোনার চুড়ি, এই দেখো তোমরা সবাই সোনার চুড়ি, এটা হচ্ছে শাশুমার জন্য কিনছি, ঠিক আছে? সোনা না, এমনি চুড়ি। তো এটা নিয়ে আসছি, দেখো ওপরে দেখো, বড় হবে না আমার সাইজে। এই চুড়ি, এই চুড়িগুলো, দাঁড়াও হাতটা দাও, এই যে এই চুড়িগুলো নেওয়া আছে। আর নিয়ে আসা হয়েছে মালা, এই যে মালা, এই বাবা সেফটি পিন আবার খোলা, এই যে মালা, এই দেখো লকেট, এটা হচ্ছে মালা। তো আগে একটা মালা আনছিল, ওটা রং উঠে গেছে, সেফটি পিনটা খোলা আছে উপরে, দেখো এই সেফটি পিনটা খোলা, বার করো তো, ঢুকে যাবে। হ্যাঁ, মালা। আর আনছি এই যে একটা হচ্ছে ফ্যান, আর আনছি একটা ফ্যান, এই দেখো হাওয়া খাচ্ছ বাবা, হাওয়া খাচ্ছ, এই দেখো হাওয়া হবে, হাওয়া। তো ট্রেন বাসে চড়তে গেলে লাগবে 30 টাকার হাওয়া, দেখো মজা নাও 30 টাকা দিয়ে। তো এই দেখো 30 টাকা দিয়ে এই ফ্যানটা কিনছি, খুব ভালো লাগলো আমার, বেশ কিউটি সাজায়ও রাখা যাবে ঘরে, আবার কোথাও গেলে পরে এরকম করে হাওয়া খাবো বাইরে আরাম করে। তো এটা একটা নেওয়া আছে, আর নেওয়া হয়েছে এই যে এইটা হচ্ছে একটা ঝিকঝিক গাড়ি, এ দেখো কিউটি, এটাকেও সাজায় রাখবো বলে নিয়ে আসছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি শার্পনার, তো শার্পনার আমার আঁকা টাকা করতে গেলে পেন্সিল লাগে, তো ওই জন্য আমি এটা নিলাম। তো দেখতেও কিউটি পাই লাগছে, তো সেই জন্য নিলাম। তোমাদের ভালো লাগছে কিনা বলো, কমেন্ট করে জানিও। তো আমার তো ভীষণ কিউট লাগলো, তাই জন্য আমি এটা কিনে আনলাম। এই দেখো টিং টিং, হ্যাঁ এগুলো 30 টাকা করে, তো এই একটা নিলাম, ব্যাস এগুলোই নেওয়া হলো।
আর যা কি বাজার টুকিটাকি বাজার করে বাড়ি চলে আসলাম। তো দেখলাম যে রাস্তার মধ্যে গাছটা পড়ে গেছে আর ফুল ভর্তি গাছটার মধ্যে, তো তাই জন্য ফুলটা নিয়ে নিলাম। গাছটা পুরো একদম মানে গোড়ার থেকে ভেঙে গেছে, হয়তো সেদিনকার খুব বাজ পড়ছে, তো ওই বাজে হয়তো অনেক অনেক কয়টা গাছ ওখানে ওরকম পড়ে গেছে, তো দেখেও খারাপও লাগছে। তো এই ফুলগুলো নিয়ে আসছি, দেখো এবার সুন্দর লাগছে, দাঁড়াও তোমাদের ভালো করে সামনের থেকে দেখাচ্ছি। ফুলগুলো এখানে কারোর বাড়ির থেকে চুরি করে আনেনি, ঠিক আছে না? তো দেখো কি সুন্দর লাগছে, তো এখানে রেখে দিলাম, বেশ ভালো লাগছে দেখতে। কি হয়ে গেল আমার, কি হয়ে গেল কি হয়ে গেল দেখো। তাহলে আমি জিজ্ঞাসা করলাম মাকে, আমার মাকে ফোন করে, যে কচু কি করে করে, কচু দিয়ে কচু ডাঁটা দিয়ে কিভাবে মাছের মাথা করে। মা বললো হ্যাঁ এইভাবে এইভাবে করে, তুই হাতে তেল লাগিয়ে তারপরে কচু শাকটা কাটবি। তো আমি তো তাই করছি, হাতে সর্ষের তেল লাগিয়ে কচু শাক কাটছি, আর এও আমার সাথে কচু শাক কাটতে ছিল, ঠিক আছে, কিন্তু বিনা হাতে সর্ষের তেল দিয়ে, শুনবে না কথা, ঠিক আছে? চিলতে চিলতে শেষ, এখন হাতে জল পড়ছে। শাক কাটার পরে, শাক কাটার সময় চুলকায়নি, বলে দেখলি তো চুলকাচ্ছে না, চুলকাচ্ছে না। তারপরে যেই হাতে জল দিচ্ছে সেটা সবাই জানে, জল হাতে পড়লেই হাতটা চুলকায়, সবাই জানে। এবার হাতে চুলকানি শুরু হয়ে গেছে, এখন আর থাকতে পারছে না। আমি চাইছিলাম বল, মনে মনে আমি চলছিলাম, ব্যাংক চাইছিলাম, ভালো হয়েছে, ঠিক হয়েছে। না কথা না, বড়দের কথা না শুনলে তাই হয়। আমি তো শুনছি ভাই, আমার হাত ঠিকঠাকই আছে, চুলকাচ্ছে না, তো ফটাফট রান্না করি। লাগিয়ে দেবো গায়ে। এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে কচু সিদ্ধ। একটা গান বেরিয়ে চলেছে। তো এই দেখো এখানে যে কচু শাক কতটা করা হয়েছিল, কিন্তু এইটুকু হয়ে গেছে। তা এখন ফোড়ন দেওয়া হচ্ছে, এরপরে এগুলো দিয়ে দেওয়া হবে। তো আজকের রান্না বান্না আমাদের এখানেই শেষ। দেখো কচু মানে কচু শাক দিয়ে মাছের মাথা বেশ ভালোই হয়েছে। তো কাল দেখা হবে, টাটা।